যে আমরা মূল টপিকে চলে যাচ্ছি, নামাজে সাহু সিজদার বিধান নিয়ে। আমরা যদি বলতেন, আপনি কয়েকটি ওয়াজিবের কথা বলেছেন, আমরা এতটুকু বুঝতে পেরেছি নামাজের ক্ষেত্রে যদি ওয়াজিব লঙ্ঘন হয় তাহলে আমাকে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদার সঠিক নিয়ম কি যদি বলতেন? সাহু সিজদার তিনটি পদ্ধতি রয়েছে। জি, আমরা বাংলাদেশ সহ বহির্বিশ্বে বিভিন্ন মাযহাবকে আলাদা করে জি, আমরা ইসলামের ছোটোখাটো বিষয়গুলোকেও ঘোরপাক আমরা খেয়ে ফেলছি। জি, আমরা যদি ইসলামকে ফলো করি তাহলে দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা থেকেই আমাদেরকে সাহু সিজদার পদ্ধতি নিতে হবে। এটা কোনো ব্যক্তি থেকে নিলে হবে না, কোনো পীর সাহেব থেকে নিলে হবে না, আমার কোনো বড় হুজুর থেকেও নিলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা ছোট্ট একটা ঘটনার মধ্যে দিয়ে আমি এটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কোনো একটা সময় জোহরের সালাত আদায় করতেছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজে 5 রাকাত তিনি পড়ে ফেললেন। কিন্তু সাহাবায়ে কেরামদের কারোই সাহস হচ্ছে না রাসূলকে প্রশ্ন করবেন যে রাসূল আপনি কেন 1 রাকাত নামাজ বেশি পড়লেন? তো একজন সাহাবী বলেই ফেললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি নামাজে বৃদ্ধি করলেন নাকি আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়েছেন আপনার মাধ্যমে? আল্লাহ নবী তখনও বুঝতেছেন না যে তিনি 5 রাকাত নামাজ পড়েছেন 4 রাকাত বিশিষ্ট নামাজে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বারবার প্রশ্ন করছেন যে তোমাদের কাছে কি মনে হচ্ছে? তখন এক সাহাবী বললেন যে আল্লাহ রাসূল আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজে 5 রাকাত পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তিনি কিবলার দিকে মুখ করে 2টা সেজদা দিলেন, সাহু সেজদা দেওয়ার পরে তিনি আবার বসলেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়া মাসুরা পরে ডান এবং বামে 2 দিকে সালাম ফিরিয়ে সাহু সেজদা সম্পূর্ণ করলেন। এর মাধ্যমে একটা জিনিস পরিষ্কার, যদি নামাজের ভিতরে কেউ মুক্তাদি কোনো লোকমা না দেয়, যদি পরে কেউ বলে, স্কলাররা বলেন যে রাসূলের এই হাদিস থেকে স্পষ্ট যে নামাজের পরেও সাহু সিজদার বিধান রয়েছে। কিন্তু মূলত আমরা বাংলাদেশ সহ বহির্বিশ্বে হানাফি মাযহাবের যারা রয়েছি, আমরা মনে করি যে যদি নামাজের ওয়াজিব ছুটে যায় অথবা সুন্নতে মুআক্কাদা ছুটে যায়, এমন কিছু বিষয় ছুটে যায় যেটার জন্য আমাদের সাহু সিজদা দিতে হবে, আমরা যেটা করে থাকি শুধু একটার মধ্যেই সীমাবদ্ধ, যে তাশাহুদ পরে ডানে একটা সালাম ফিরিয়ে তারপরে হচ্ছে 2টা সেজদা দিই, এটাকে আমরা সাহু সিজদা বলে থাকি। কিন্তু রাসূলের অন্য অন্য হাদিস থেকে যদি আমরা একটু জানার চেষ্টা করি যে সাহু সিজদা দেওয়ার অন্য অন্য পদ্ধতিও রয়েছে, আমরা সব পদ্ধতি গ্রহণ করতে পারি ইসলামের জন্য। এক্ষেত্রে আমাদের 2টা পদ্ধতি মোটামুটি স্পষ্ট আমাদের, যে প্রথমত হচ্ছে যদি আমরা মনে হয় যে আমার তাশাহুদ অথবা সূরা ফাতিহা ছুটে গেছে, আমরা শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ব, এরপরে ডানে একটা সালাম ফিরাবো, সালাম ফেরার পরে 2টা সেজদা দিব, 2টা সেজদা দেওয়ার পরে উঠবো, ওঠার পরে বসবো, এরপরে তাশাহুদ পড়ব, আবার দরুদ শরীফ পড়ব যেটা দরুদ ইব্রাহিম আমরা বলে থাকি, এরপরে দোয়া মাসুরা, এরপরে ডানে বামে সালাম ফিরে নামাজটা শেষ করব। কিন্তু ইচ্ছা করলে আমরা ওই পদ্ধতিটাও গ্রহণ করতে পারি যদি এমনটা হয় আমার কোনো মুক্তাদি আমাকে লোকমা না দেয়, অর্থাৎ নামাজের শেষ হয়ে গিয়েছে, সালাম ফিরিয়ে পেলাম, এরপরে আমার স্মরণ হলো বা কেউ আমাকে স্মরণ করিয়ে দিলেন যে নামাজে হয়তো ভুল হয়েছে, তাহলে আমি সালাম ফিরিয়ে তখন ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিয়ে এভাবে আমি নামাজটা শেষ করতে পারি। এটাও রাসূলের হাদিস থেকে তিরমিজিতে স্পষ্ট হাদিসতে এসেছে, যেহেতু সিহাসাত্তার হাদিস। মোট কথা আমরা যেটা বর্তমানে করছি এটাও কিন্তু চলমান এবং প্রসিদ্ধ, এবং এটাও করতে পারি আমরা। এটার পক্ষে অকাট্য দলিল রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফিক।